সূরা ফাতিহা পড়ে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিন। বিশ্বাস করুন, যে কেউ বশ হবে, আপনার অনুগত হবে, বাধ্য হবে ইনশাআল্লাহ। কোরআনের প্রতি যার অগাধ বিশ্বাস আছে, কোরআনের প্রতি যার মহাব্বত আছে, আল্লাহর প্রতি যার দৃঢ় বিশ্বাস আছে, আমলটি শুধুমাত্র তাদের জন্য। তারা করলে অবশ্যই ফলাফল পাবে ইনশাআল্লাহ। আমলটি কোরআনে আমল, পাওয়ারফুল, শক্তিশালী, পরীক্ষিত আমল। সূরা ফাতিহা পড়ে আপনার বৃদ্ধাঙ্গুলে ফুঁক দিন, অতঃপর আপনি যার নাম নেবেন সে আপনার গোলাম হয়ে যাবে, আনুগত্যশীল হয়ে যাবে। সম্পূর্ণ পদ্ধতি ভিডিওর মধ্যে আলোচনা করা হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যার নাম নেবেন সেই আপনার আনুগত্যশীল হয়ে যাবে, আপনার কথা মানবে, আপনার মনের মতো সব কিছু হবে। কোনো কিছু খাওয়ার প্রয়োজন হবে না, আপনি যেভাবে বলবেন ঠিক সেভাবেই হবে। কোনো কিছু পান করানোর প্রয়োজন হবে না, শুধু ওজিফাটি করতে 5 মিনিট সময় লাগবে। ঘরে বসে বসেই আপনার কাজ হয়ে যাবে। অনেক পাওয়ারফুল ওজিফা। সূরাতুল ফাতিহা অনেক ফজিলতপূর্ণ সূরা, কুরআনুল কারীমের প্রথম সূরা। এই সূরা ছাড়া নামাজ হয় না। আজকের আমলটি অনেক কার্যকরী একটি আমল। যদি ভালোভাবে আমলটি করেন ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। কেউ যদি আপনার কথা না শুনে, কাউকে যদি আপনি নিজের বানাতে চান, এই ওজিফার বরকতে সে আপনার হয়ে যাবে। যদি আপনার স্বামী আপনার সাথে ঝগড়া করে, মারামারি করে, আপনার কথা মানে না, আপনাকে কষ্ট দেয়, এই আমলের বরকতে সে আপনার কথা মানবে। আপনি যেভাবে বলবেন ঠিক সেভাবেই করবে। যদি কোথাও বিবাহ করতে চান কিন্তু পরিবারের লোকজন রাজি হচ্ছে না, কোনো বাধা প্রতিবন্ধকতা রয়েছে, তখন এই ওজিফাটি করার বরকতে সকল বাধা দূর হয়ে যাবে। দূর করবেন যে তিনি কে? আল্লাহ। অথবা পরিবারের যারা রাজি না তাদেরকে রাজি করানোর জন্য এই ওজিফাটি করতে পারেন। আপনার উদ্দেশ্যকে ব্রেনে রেখে এই আমলটি করুন, ইনশাআল্লাহ আপনার উদ্দেশ্য পূরণ হয়ে যাবে। এছাড়া যদি আপনার শাশুড়ি অথবা ননদ অথবা অন্য কোনো আত্মীয় আপনার সাথে বাড়াবাড়ি করে, আপনাকে অনেক কষ্ট দেয়, আপনার কথা সে মানে না, মানতে চায় না, এই ওজিফার দ্বারা তাকেও আপনার অনুগত বানাতে পারেন। অর্থাৎ আপনার কথা মানবে, আপনাকে ভালোবাসবে, আপনি আপনার সকল জায়েজ বিষয় তাদেরকে মানাতে পারবেন। যে সমস্ত মা বোন শ্বশুর বাড়িতে থাকেন, সকল কাজকর্ম করেন, সকলকে অনেক সম্মান করেন, ইজ্জত করেন, প্রত্যেকে দেখাশোনা করেন, কিন্তু তারপরেও আপনার ইজ্জত সম্মান নেই। ননদ, শাশুড়ি, দেবর, শ্বশুর কেউ আপনার ইজ্জত করে না, আপনার কথা শুনতে চায় না। যদি আপনি তাদেরকে কোনো কথা রাজি করাতে চান, এই আমলের বরকতে আপনি তাদেরকে আপনার কথা মানাতে পারবেন ইনশাআল্লাহ। যে কেউ আপনার আনুগত্যশীল হয়ে যাবে। মোট কথা, যে কোনো জায়েজ উদ্দেশ্যে, জায়েজ বিষয়, জায়েজ কোনো কথা মানানোর জন্য এই ওজিফাটি যে কোনো ব্যক্তির জন্যই করতে পারেন। নাজায়েজ কোনো কাজে এই ওজিফাটি করা যাবে না, এটি মনে রাখবেন। ওজিফাটি কীভাবে করবেন? এই ওজিফাটি পুরুষ মহিলা যে কেউ করতে পারেন, যে কোনো সময় করতে পারেন, অথবা যে কোনো নামাজের পরেও করতে পারেন। ওজিফাটি একা একা করবেন, যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। সম্পূর্ণ ইয়াকিনের সাথে করবেন, ইনশাআল্লাহ ভালো কাজ হবে, আপনার উদ্দেশ্য হাসিল হবে। মনে রাখবেন, সন্দেহের সাথে করলে কোনো কাজ হবে না। সর্বপ্রথম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম একসাথে মিলিয়ে 7 বার পড়বেন। কতবার পড়বেন? একসাথে মিলিয়ে 7 বার পড়বেন। অতঃপর 7 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম পড়বেন। অতঃপর আপনার ডান হাতের বৃদ্ধাঙ্গুলে ফুঁক দিন। দরুদ শরীফ পড়ার পরে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে ফুঁক দিন। যাকে আনুগত্যশীল বানাতে চান, যার মনে আপনার মহাব্বত পয়দা করতে চান, আপনার কথা মানাতে চান, তার নাম 3 বার উচ্চারণ করে আপনার বৃদ্ধাঙ্গুলে ফুঁক দিন। অতঃপর আঙ্গুল বন্ধ করে নিন, অর্থাৎ হাতের কোষের মধ্যে নিয়ে নিন। অতঃপর বিসমিল্লাহ সহকারে 40 বার সূরাতুল ফাতিহা পড়ুন। কতবার পড়বেন? 40 বার। সুপ্রিয় দর্শক, বৃদ্ধাঙ্গুলের পর অবশিষ্ট যে 4 আঙ্গুল থাকবে, প্রতি আঙ্গুলে 10 বার করে সূরা ফাতিহা পড়ুন আর আঙ্গুল বন্ধ করে নিন। প্রথমে শাহাত আঙ্গুলে 10 বার পড়ুন। এভাবে পড়বেন, শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এভাবে আপনি সূরাতুল ফাতিহা পড়বেন 10 বার। অতঃপর এরপরের আঙ্গুলে আপনি 10 বার পরে ফুঁক দিন, আঙ্গুল বন্ধ করুন। এভাবে কনিষ্ঠ আঙ্গুলে 10 বার করে পড়ুন আর হাতের মুষ্টি বন্ধ করে নিন। সর্বশেষ হাতের মুষ্টি বন্ধ করার পর 40 বার সূরাতুল ফাতিহা পড়ে হাতের মুষ্টি বন্ধ করে পুনরায় আবার ওই ব্যক্তির নাম একবার উচ্চারণ করুন। আপনি যাকে বশ করতে চান, আপনি অনুগত করতে চান। ওজিফাটি যখন করবেন তখন যার জন্য করবেন তার দিকে খেয়াল করবেন। এভাবে খেয়াল করবেন যে সে ব্যক্তি আপনার সামনে উপস্থিত আছে, সে ব্যক্তি আপনার সামনে উপস্থিত আছে। আপনি আপনার মুষ্টি সেদিকে ছুঁড়ে মারুন, যেমন কোনো বালু মুষ্টি থেকে ছুঁড়ে মেরেছেন, এভাবে ছুঁড়ে মারুন সামনের দিকে। আমলটি শেষ করে আবারও 7 বার দুরূদ শরীফ পড়ুন, দুরূদ ইব্রাহিম পড়ুন, মনোযোগ সহকারে নবীজির প্রেম ভালোবাসা মহব্বত অন্তর রেখে পড়ুন। সুপ্রিয় দর্শক, ওজিফাটি যার জন্য করবেন সে কাছে হোক অথবা দূরে হোক অথবা ঘরে হোক, এভাবে আমলটি করবেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। স্বামী যদি কাজ করে, মারামারি করে, কথা না মানে, কষ্ট দেয়, ইনশাআল্লাহ এই আমলের বরকতে স্বামী আপনার কথা মানবে, আপনাকে মহাব্বত করবে। 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করবেন, নামাজের হেফাজত করবেন, হালাল খাদ্য গ্রহণ করবেন, হারাম থেকে বেঁচে থাকবেন, ইনশাআল্লাহ জাওয়াজাল্লাহ। তাহলে বেশি ফায়দা হবে, তাহলে আমলটি কবুল হবে, আপনার উদ্দেশ্য পূরণ হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সবাইকে শিখার সুযোগ করে দিন। ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকার কঠিন রোগ থেকে হেফাজত করুন এবং 5 ওয়াক্ত নামাজ সুস্থ শরীরে আদায় করার তৌফিক দান করুন। সকলে কমেন্ট লিখি আমিন, আল্লাহুম্মা আমিন। আজকে দিন এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছে। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইলাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন।
হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন।